মেহমান বানিয়ে দিব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা এত দাম, পৃথিবীটার মধ্যে এমন কোন জিনিস নাই যার মধ্যে কোনো ইখতিলাফ নাই, কিন্তু পৃথিবীর মধ্যে এমন একটা জিনিস আছে যার মধ্যে কোনো ইখতিলাফ নাই। সব জিনিসের মধ্যে পৃথিবীতে ইখতিলাফ আছে। একটা বিল্ডিং নির্মাণ করলে অন্য একটা কন্ট্রাক্টর আইসা বলবে বিল্ডিং ভালো হয়নি, তেজ ধরবে, ভুল ধরবে, কিন্তু পৃথিবীতে এমন একটা জিনিস আছে যার মধ্যে কোনো ইখতিলাফ নাই, আর এটার নাম হলো মৃত্যু। মৃত্যু থেকে কেউ রেহাই পাই নাই, কেউ পাবে না। কাফের হোক, মুশরিক হোক, বেঈমান হোক, নাসারা হোক, যেই হোক, সে স্বীকার করে আমার একটা মৃত্যু আছে, স্বীকার করে মৃত্যু থেকে কেউ রেহাই পাই নাই, কেউ পাবেও না। মৃত্যু এমন একটা জিনিস, কেউ যদি মৃত্যু নিয়ে চিন্তা করে, সে গুনাহ করতে পারে না, জিনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, আল্লাহর ইবাদত পরিপূর্ণ করার চেষ্টা করে। যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও পৃথিবীর মানুষেরা, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে রূহ আছে, মানব হোক, দানব হোক, সে যেখানে থাকে না কেন, মৃত্যু তাকে পাকড়াও করবে। ও দুনিয়ার মানুষেরা, যারা মৃত্যুকে ভয় করে, তারা দুনিয়ার লোভের লোভ লালসার মধ্যে পড়তে পারে না। যারা মৃত্যুকে ভয় পায়, তারা ক্ষেত খামারের চিন্তা ছেড়ে দেয়। বর্তমানে দেখা যায় মানুষ দুনিয়া নিয়ে বড় পাগল হয়ে গেছে, ক্ষেত খামার নিয়ে পাগল হয়ে গেছে, বিল্ডিং নিয়ে পাগল হয়ে গেছে। কেউ কেউ তারা বিল্ডিং নির্মাণ করতে পারে এই চিন্তার মধ্যে লেগে গেছে। আল্লাহ বলেন, হে মানুষেরা, এই জিন্দেগি তোমার আসল না, এই জিন্দেগিটা হলো তোমার ঘর, তোমার আসল জিন্দেগি হলো কবর। তুমি যে সম্পদের পাগল হয়ে গেলা, তুমি যে দেহের পাগল হয়ে গেলা, তোমার রূহের পাগল হয়ে গেলা, এই রূহ তোমাকে জাহান্নামে বানাবে, জাহান্নামে পাঠাবে। এই সন্তান তোমার